পূর্বকালে বাদশাদের দরবারে জ্ঞানী ও আলেমদের ছিল অগাধ সম্মান। একদিন এক বাদশাহ তার দরবারে এক বিশিষ্ট আলেমের সঙ্গে দ্বীনি বিষয়ে আলোচনা করছিলেন। ঠিক সেই সময় এক সাধারণ ব্যক্তি একটি শিশুকে কোলে করে দরবারে এসে হাজির হল। কাঁদো কাঁদো কণ্ঠে বলল, হুজুর, আমার ছেলের পেট ফুলে গেছে, ব্যথায় ছটফট করছে, দয়া করে কিছু করুন যেন আল্লাহ পাক আরোগ্য দান করেন। আলেম সাহেব শিশুটির পেটে তাকিয়ে একটি হালকা ফু দিলেন এবং শান্ত কণ্ঠে বললেন, নিয়ে যাও, ইনশাল্লাহ সে ভালো হয়ে যাবে। বাদশাহ এই দৃশ্য গভীরভাবে পর্যবেক্ষণ করলেন, কিন্তু তিনি সন্তুষ্ট হলেন না। কিছুটা বিদ্রূপের ভঙ্গিতে বললেন, হুজুর, আমি তো আপনাকে এক জ্ঞানী মানুষ ভেবেছিলাম, কিন্তু আপনি শুধু একটা ফু দিয়ে শিশুটিকে পাঠিয়ে দিলেন, কোনো ওষুধ চিকিৎসা কিছুই নয়। আপনি কি ভাবেন যে এই ফু কিছু করতে পারে? আলেম শান্ত কণ্ঠে উত্তর দিলেন, বাদশাহ জাহাপনা, আপনার লক্ষণ আজকাল খুব শুভ নয়। দেশের সাধারণ মানুষ আপনার প্রতি অসন্তুষ্ট, তারা নানা বদনাম রটিয়ে বেড়াচ্ছে। বাদশার মুখ মুহূর্তেই কালো হয়ে গেল, চোখে মুখে চিন্তার ছাপ। আলেম আবার বললেন, তবে এই বদনাম দিচ্ছে সমাজের দুষ্ট প্রকৃতির লোকেরা। তারা আপনার শাসনের কঠোরতায় সন্তুষ্ট নয়, তবে এই কঠোরতার মাধ্যমে প্রকৃতপক্ষে আপনার সম্মানই বৃদ্ধি পাচ্ছে। বাদশাহ এবার হালকা হাসলেন, তার মুখে আনন্দ ফিরে এলো। বললেন, এটা সত্যি কথা। দুষ্টকে দমন না করলে দেশ চলবে কিভাবে? আলেম মাথা নাড়িয়ে বললেন, এরাই সংখ্যায় বেশি। যদি তারা একত্র হয়ে বিদ্রোহ করে, তখন রাজ্য টিকিয়ে রাখা কঠিন হয়ে যাবে। এ কথা শুনে বাদশার রক্ত যেন ফুটতে শুরু করল। তিনি গর্জে উঠলেন, আসন থেকে উঠে হাতের আস্তিন গুটাতে গুটাতে বললেন, কে আছে আমার বিরুদ্ধে বিদ্রোহ করবে? আমার সৈন্য আছে, অস্ত্র আছে, যুদ্ধ জানি, আমি বিদ্রোহ দমন করতে জানি। আলেম শান্তভাবে বললেন, হুজুর, বিদ্রোহীরা সংখ্যায় বেশি হলেও সাহসে দুর্বল। তাদের হুমকি বেশিরভাগই ফাঁকা আওয়াজ। আপনি নির্ভয়ে থাকুন। ইনশাল্লাহ একজন ন্যায়পরায়ণ বাদশাহ হিসাবে আপনি ও আপনার রাজ্যে শান্তি বিরাজ করবে। একথা শুনে বাদশাহ আবার শান্ত হয়ে গেলেন। আসনে ফিরে বসে শিশুর মতো নরম হয়ে গেলেন। আলেম এবার একটু মুচকি হেসে বললেন, দেখুন বাদশাহ জাহাপনা, আমি মাত্র 4টি কথা বলেছি, আর এই 4 কথায় আপনার 4টি অবস্থা হয়েছে। প্রথম কথায় আপনার মুখ কালো হয়ে গেল, লজ্জায় ও চিন্তায়। দ্বিতীয় কথায় হাস্যোজ্জ্বল হলেন, আনন্দে। তৃতীয় কথায় আপনি উঠে দাঁড়িয়ে গেলেন ক্রোধে। চতুর্থ কথায় আপনি আবার শান্ত হলেন আস্থায়। আমি তো একজন সাধারণ মানুষ, তবু আমার কথায় আপনার মন মানসিকতায় এত পরিবর্তন এলো। তাহলে চিন্তা করুন, কুরআনের কালাম যখন কোনো রোগীর ওপর পড়া হয়, তখন সেই বাণীর প্রভাব কত গভীর হতে পারে। কি এমন অবিশ্বাস আপনার মনে জন্মালো যে আপনি ভাবলেন কুরআনের আয়াতের ফু একটি শিশুর রোগে কোনো কাজ করবে না? বাদশাহ এবার মাথা নিচু করলেন, বুঝলেন তিনি বড় ভুল করে ফেলেছেন। তিনি বললেন, হুজুর, আমি ভুল করেছি। আমি অনুধাবন করতে পারিনি আল্লাহর বাণীর প্রভাব কত গভীর। আমি তাওবা করি, জীবনে আর এমন কটু কথা বলবো না।